আমার কোল খালি করতে যাচ্ছিলি? এত বড় সাহস তোর? না না মা, আপনি ভুল করছেন। চুপ, তুমি একদম চুপ করবে। কৃষ্ণাকে গোপনে রাজি করাতে হবে যে কৃষ্ণা যেন তোদের এই সম্পর্কটা ভেঙে দেয়। তোমার জন্য আজ এত বড় কাণ্ড ঘটে গেল। তোমার লজ্জা করে না? একটা মায়ের থেকে তার ছেলেকে তুমি ছিনিয়ে নিতে চাইছো? নির্লজ্জ বেহায়া! সব তোমার জন্য। মা প্লিজ, মা প্লিজ এবার। এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে? ও জুন্না, এটা তুমি কি সর্বনাশ করলে? একদম চুপ। সকাল থেকে শুরু হয়েছে, যত আজে বাজে সিরিয়াল দেখছে আর কান ঝালাপালা করে দিচ্ছে। এবার কণিকার কি হবে? কে কণিকা? অর্জুনদা, তুমি কণিকাকে চেনো না? না। আরে কণিকা হচ্ছে আমাদের জীবন মরণ সিরিয়ালের নায়িকা। জানো তো অর্জুনদা, কণিকা ওর শ্বশুর বাড়ির অত্যাচারে অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওর মনে একটু ইচ্ছা নেই বেরিয়ে চলে যাবার। জানো তো অর্জুনদা, কণিকা আর ওর বরের জুটিটা কি সুন্দর ছিল। কিরম করে ওদের জুটিটা ভেঙে যাবে বলো? ও, তাহলে তো এইভাবেই মহারানীকে ওই বাড়ি থেকে বার করতে পারি। এমনিতে তো নড়তেই চায় না, কিন্তু আমাকে তো আমার টাস্ক শেষ করতেই হবে। তার জন্য যদি সিরিয়ালের কণিকার মতো কিছু করা যায়, তবেই দেখছি উনি আমাদের ওই বাঙাল বাড়ি থেকে নড়বেন। কি হচ্ছে তুমি? না কিছু না। শোন না চম্পা, বলছি যে তুই ওই কণিকার ব্যাপারে কি বলছিলিস একটু বলতো। ও কণিকার ব্যাপারে জানো তো, কণিকার খুব দুঃখ। চম্পা, কি ভালো লাগছে রে। সকালবেলা কাজকর্ম ছেড়ে তুই সিরিয়ালের গল্প বলছিস অর্জুনকে। শুনবি তুই? বল বল বল। ঝাঁট পড়েনি তো এখনো? মোছা তো হয়নি। বাসনগুলো মেজেছিস? জামা কাপড়গুলো সাবান জলে ভিজিয়েছিস? কে করবে এগুলো? আমি করব বৌদি। তো যা গিয়ে কর। কিন্তু বৌদি, আজকে আমার ওইসব কাজ করতে মন বসবে বলো? কেন, কি হয়েছে? ওই যে কণিকা অত্যাচারে। নেকা মেয়ে, আমার বাকি সব অবতারগুলো জোটে। যা বাসে যা, ঘর আর কতক্ষণ পড়ে থাকবে? যা না। যাচ্ছি তো। বাড়ি এসো, সকাল থেকে সিরিয়াল সিরিয়াল। আপনার কি হয়েছে? চান টান নেই? অফিস যেতে হবে না? না মা, আজ ভাবলাম একটু ছুটি নেব, একটু রেস্ট দরকার। বাবা, রেস্ট নেবার মতন তোর হয়েছে দেখি? কিচ্ছু হয়নি। অফিস না যাবার যত তাল। অর্জুনদা, অর্জুনদা, বলছি কিনা যে তুমি তো অর্জুন গুন্ডা বসা, তুমি না সব পারো। অর্জুনদা, তুমি পারবে, তুমি পারবে কণিকাকে ওর বাড়ি থেকে এই যে বেরিয়ে যাওয়াটা, এটা আটকাতে? তুমি বলো। আর ফাঁকি দেবার এত রকম কায়দা জানিস না? শুধু বকর 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 আর কাজে ফাঁকি দেওয়া। যা কাজে যা। আমি ফাঁকি দিচ্ছি না বৌদি। শোনো না, তুমি ঘুমাচ্ছ কেন? বলছি আচ্ছা অর্জুনদা, আচ্ছা তুমি বলো, তুমি কি মেনে নিতে পারবে কৃষ্ণাদি আর ওই তোমার জুটিটা যদি ভেঙে যায়? তাহলে কি তুমি মেনে নিতে পারবে বলো? হ্যাঁ, এই যে কণিকাকে তুমি আটকাতে পারবে? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে চম্পা, কাজে যা। আচ্ছা যাচ্ছি। অর্জুনদা, শোনা শোনা অর্জুনদা, বলছি কিনা যে এই যে কৃষ্ণাদি যদি অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে চলে যায়, তাহলে কি তুমি সেটা মেনে নিতে পারবে? তোমার কষ্ট হবে না বলো? হ্যাঁ, কৃষ্ণাদি যদি ওই বাড়ির অত্যাচারে অন্য কাউকে দেখে, ও কৃষ্ণাদি, হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও না, কৃষ্ণাদি যদি অন্য কাউকে ভালো লাগে, কৃষ্ণাদি তো তোমারই বলো? হ্যাঁ, কৃষ্ণাদি কিন্তু তোমার, তুমি কিন্তু মেনে নিতে ছাড়ো না। 1.5 মিনিট আগে পৌঁছে গেছি। রাইট টাইম বিচ্ছা, রাইট টাইম। সাবাস। ইয়েস বেবি,
সামনের কলেজ ফেস্টে আমাদের ব্যান্ডের গান থাকবে and you will love that song. বেবি, তোমার চান্দুকে বেবি বলা, তোমার ওই কালি হেয়ার কেটে তোমার হাতে যদি না দিয়েছি না, আমার নাম বিছানা। কি বললো একটা? লাভ, লাভ বললো। আচ্ছা মজা। আমি জানি তুমি ফাটিয়ে দেবে একদম। Thank you. এক মিনিট, ফোন এসছে। হ্যাঁ বলো, কোথায় তুমি? এসে গেছো? বেবি, মাই বেবি, মাইন্ড ফাইটিং বেবি, বেবি বেবি বেবি। কি আবল তাবল বকছো? ফাইটিং, ফাইটিং মানে আগুন, আগুন, আগুন মানে তোমার বাড়িতে আগুন লেগে গেছে চন্দিমা। হ্যাঁ, এই কি বলছো? হ্যালো, কি বললো? কি বিশ্বা? মাকে ফোন করে একটা। শোনো না, আমি না তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, Any problem? না না না, কোনো প্রবলেম না। বাই। Okay, bye, bye. আরে দূর বাবা, মা ফোন ধরছে না কেন? বিশাকে ফোন করি। হ্যাঁ, সুইচ অফ। এক্ষুনি তো ছেলেটা ফোন করলো, কি করে সুইচ অফ হয়? ও মা, ফোনটা ধরো না, ভগবান কি করি? এই তো মা ফোন করেছে। কি ব্যাপারটা কি? কখন থেকে ফোন করছি, ফোন ধরছিলেন না কেন? রান্না করেছিলে? মা বাড়িতে সব ঠিক আছে তো? এক্ষুনি কেমন দিলাম, কেমন দিলাম আমি? কেমন দিলাম মানে? তুমি যে এক্ষুনি বলে বাড়িতে আগুন লেগেছে, কিন্তু মা যে বলল কিচ্ছু হয়নি, তাই বললো তো? তুমি মিথ্যে কথা বলবে কেন? আগুন যখন লাগেনি তখন বলবে কেন আগুন লেগেছে, আগুন লেগেছে? আমি মিথ্যাবাদী, উনি তো না। ডিসগাস্টিং, ননসেন্স, ইডিয়েট। কি গো তুমি? আর একটু হলে তো টেনশনে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আদি খেতে করে জায়গা পাইনি, দম বন্ধ হয়ে যাচ্ছিল। ওই যে কার্লি হেয়ার, ওর সঙ্গে যে গল্প করছিলে, কথা বলছিলে, হাসছিলে দাঁত বার করে, তখন দম বন্ধ হয়নি? ওই বেবি 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 বেবি, তোমার আমি বেবি, একেবারে তোমার 14 গোষ্ঠী বেবি বেবি। তারপর আবার কি বললো? লাভ, লাভ লাভ করছে। এগুলো কি হচ্ছিল? তুমি কি গো? হ্যাঁ, কোনদিন বড় হবে না? না, আমিও বেবি। আচ্ছা, আমি কোনো ছেলের সাথে কথা বলে তুমি তো জেলাস ফিল করো কেন? সেদিন রাঙাদা সাইকেলে হাওয়াটা দিলে, আজকে বাড়িতে আগুন লেগে গেছে। ডিসগাস্টিং। এদিকে ঘোরো, তোমার আজকে ডিসগাস্টিং আমি ভুলবো না, বুঝলে তো? এই যে শোনো, একটা কথা বলবো, তুমি যার তার সঙ্গে কথা বলতে পারো না। বেশ করেছি, বেশ করেছি, আমি কথা বলেছি, 1000 বার বলবো, তাতে তোমার কি? হ্যাঁ, তাতে আমার কি মানে? কি তুমি কথা বলবে না? দ্যাটস ইট, দ্যাটস দ্য ফাইনাল থিং দ্যাট আই এম টকিং অ্যাবাউট। আমি কথা বলবো, 1000 বার বলবো। তোমার যদি এতই প্রবলেম থাকে তো যাও নিজে মায়ের আঁচল ধরে বসে থাকো। এটা কি বললে? আই এম আ ম্যান, আমি মায়ের আঁচল ধরে বসে থাকবো? কি বলছো কি তুমি? কেন, ভুল কিছু বলেছি নাকি? সেদিনই তো তুমি বললে তোমার মা যদি আমাদের ব্যাপারটা জেনে যায় তাহলে তুমি আমাকে ডিচ করবে। কি করবে না? তুমি যদি এত সহজে আমাকে ছেড়ে চলে যেতে পারো তা আমিও তাহলে যাত্রার সঙ্গে মিশতে পারি। না, কখনোই না। তুমি যার তার সঙ্গে কথা বলতে পারো না। তুমি যদি কথা বলো না, তাহলে আমি লঙ্কা কাণ্ড বাদিয়ে দেবো একেবারে। চাইলে খুনও করবে? হ্যাঁ, খুনও করবো। আমি সব কটা ছেলেকে খুন করবো, নিজেকে খুন করবো, তোমায় খুন করবো, কুচি কুচি করে খুন করবো আমি। তার মানে তুমি আমাকে ভালোবাসো? সব প্রচন্ড ভালোবাসি। তাতে কি হচ্ছে? তাই তুমি আমাকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ। তাহলে প্রমিস করো তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। প্রমিস। বৌদি, ও বলছিলাম কি আজকে কলেজ হয়ে গেল? না না, ওই আর কি, আসলে সব ক্লাস করিনি, তাড়াতাড়ি বাড়ি যাব। তাহলে দাদা আজকে আর এখানে আসবে না বৌদি? না, উনি আর আসবেন কেন? উনি তো এখন ওই অনলি মাধবীলতা ম্যাডামের সঙ্গে 5 স্টার হোটেলে বসে বসে চা খাচ্ছেন। এখানে তো ওনার আসার দরকার নেই। বৌদি, আপনাদের জুটিটার কোনো জবাব নেই, ঠিক যেন হরপার্বতী। আপনাদের একজনকে ছাড়া অন্যজনকে মানাই না। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের যেন ঠিক এইভাবেই রাখেন বৌদি।
এই দাদা, আমার না ভীষণ টেনশন হচ্ছে রে। হ্যাঁ রে, ভীষণ টেনশন হচ্ছে। এই তোদের সবকিছু ঠিকঠাক এগোচ্ছে তো? তুই খামোখা টেনশন করছিস কেন? বুঝতে পারছি না দাদা, হচ্ছে। এই দাদা, ওরা লাস্ট টাস্কটা তোকে কি দিয়েছে রে? বলা যাবে কেন, আমাকে বলতে কি সমস্যা? বললাম না বলা যাবে না, বারণ আছে। আরে কি মুশকিল বলতো দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে তুমি বুঝে করবেটা কি শুনি? হ্যাঁ, পাকামি না মেরে আমার একটা কাজের ইনফরমেশন দাও। কি? দিদিমণি কৃষ্ণাকে কি টাস্ক দিয়েছে রে? জানি না। আবুদা, কি আবুদা? আরে দাদা, আমি কেন, বাড়িতে দিদিমণি আর বৌদি ছাড়া এই কথা আর কেউ জানে না। বলিস কি? হ্যাঁ। কি রে, কি ভাবছিস? না, ভাবছি দিদিমণি কি টাস্ক দিয়ে থাকতে পারে। সেটাই তো রে দাদা, কিন্তু যাই দিক না কেন, তোরা পারবি তো? দাদা, তোরা যদি ফেল করিস তাহলে তো আমরা ফেসে যাব। দাদা, একটু বোঝার চেষ্টা কর না। তোর আর বৌদির সম্পর্কটা তো একটা মিথ্যে, একটা ফাঁকি, কিন্তু আমাদেরটা তো ফাঁকি নয় দাদা, আমাদেরটা তো সত্যি। আমি সত্যি পলাকে খুব ভালোবাসি রে দাদা, খুব ভালোবাসি। দাদা, তুই বিশ্বাস কর, আমি পলাকে ছাড়া বাঁচবো না রে, এক মুহূর্ত বাঁচবো না আমি। আর তোরাই তো আমাদের শেষ ভরসা দাদা, প্লিজ ফেল করিস না। এই, তোরা দুজন এখানে বসে কি দেখছিস? পড়াশোনা নেই তোদের? এই দেখো না দিদি, অর্জুনদা আর দিদির বিয়ের ডিভিডি দেখছি। কি? এই, তোরা এটা পেলি কোথা থেকে? কোথা থেকে আবার? অর্জুনদের ঘর থেকে। কি? তোরা অর্জুনদার ঘরে গিয়ে? মীরা, চন্দন, অর্জুনদা এটা জানে? না না, কি করে জানবে? চম্পা দিদি তো সব ফেলেই দিচ্ছিল, আমি দেখলাম ওটা মাটিতে পড়ে আছে, তাই আমি নিয়ে নিলাম। তারপর আমি মীরাকে বললাম চল চালিয়ে দেখি, তখন দেখি ওটা অর্জুনদা আর কৃষ্ণা দিদির বিয়ের ডিভিডি। কিন্তু তোদের পড়াশোনা নেই। তুমি এখান দিয়ে যাও তো। হ্যাঁ, সে তো বলবি, এখন বড় দিদিকে এই শিখছিস তোরা। আমার আর ভালো ব্রহ্মাস্ত্র রুদ্রাশ্চ চন্দ্রার্কৌষ্ঠিনবভৌ তে ভবা গ্রন্থ নিরয়ং দধাতং শাস্ত্রং সমা চতুর্পতন শতমস্তা চতুর্বেদ কুটুম্বিনে দিবানুষ্ঠ সাক্ষিণে কর্ম ব্রহ্মণে নমঃ প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির দেবতা রাজভূমে বিনিয়োগঃ অর্জুনদা, অর্জুনদা, দেখো না আমরা কি পেয়েছি। এসো এসো এসো, দেখো আমরা কি দেখছি। এসো এসো, এই দেখো। এটা তোরা কোথা থেকে পেলি? হ্যাঁ, দে দে, এই রিমোট দে বল। মীরা, এই মীরা, রিমোটটা দে। পলা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? মীরাকে ধর। অর্জুনদা, আমার তোমার সঙ্গে দরকার আছে। আচ্ছা ঠিক আছে, দরকার পড়ে। আগে শোনো আমার কথা। তুমি বলেছিলে তোমার আর দিদির বিয়েটা নকল বিয়ে ছিল, অন্তত আমাকে আর পার্থকে তাই বলেছিল, তাই নয় কি? আরে হ্যাঁ, নকল বিয়ে। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে অর্জুনদা, আমি নিজের চোখে দেখলাম। তুমি আর দিদি তো বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করে বিয়ে করেছো, তাহলে এটা নকল বিয়ে হয় কি করে? তোমরা মালা বদল করেছো, 7 পাকে ঘুরেছো, এমনকি নিজের হাতে তুমি দিদিকে সিঁদুর পর্যন্ত পরিয়ে দিয়েছো, তারপরেও তুমি বলবে এটা নকল বিয়ে? তোমার সঙ্গে আমার দিদির বিয়ে হয়ে গেছে অর্জুনদা। এখন আর গুলিয়ে ফেলো না প্লিজ। এখন যদি সবকিছু ঠিকঠাক না চলে তাহলে আমি আর পার্থও বিপদে পড়ে যাব। আমাদের দিকটা একটু ভেবে দেখো।
ব্রহ্মাশ্ররুদ্রাশ্চ চন্দ্রার্কৌষ্ঠিনবভৌ তে ভবাগ্রন্থনিলয়ং দধাতং শাস্ত্রোত্তমঃ চতুর্পদনশতমস্তা চতুর্বেদকুটুম্বিনে দিবানুশ্চ সাক্ষিণে তৎকর্ম ব্রহ্মণে নমঃ প্রজাপতি ঋষি গায়ত্রী সন্ত। যত বিদঘুটে পছন্দ তোমার। বিদঘুটে পছন্দ আমার? মোটেই না, বিদঘুটে পছন্দ তোমার। ভ্যানিলা আইসক্রিম কেউ খায় নাকি? ছি। হ্যাঁ খায়, বুঝলে? দাদা আমাকে একটা ভ্যানিলা দিন তো। তুমি ভ্যানিলাই খাও, আমাকে একটা স্ট্রবেরি দিন তো। হ্যাঁ তুমিও তাহলে স্ট্রবেরি খাও। অন্তত অনেক বেটার। ঠিক আছে বেটার তো খাও, এত বলার কি আছে? স্ট্রবেরি? না না, স্ট্রবেরিটা আমার ভালো লাগে না, কেমন একটা গন্ধ জানো। আমাকে স্ট্রবেরি দেবেন, স্ট্রবেরি আমার ফেভারিট। আমাদের দুজনের মতের এত অমিল, আমরা এত ঝগড়া করি। আর এই ঝগড়া করতে করতে কবে যে আমরা দুজনে প্রেমে পড়ে গেলাম বুঝতেই পারলাম না। সত্যি। দেখো আজ আমরা স্বামী স্ত্রী। চলো যাওয়া যাক। হ্যাঁ বল। তোদের বিয়ের ডিভিডিটা দেখছিলাম। কি দেখছিলিস? তোর আর অর্জুনদার যখন বিয়ে হয়েছিল সেই ডিভিডি। ফটোগ্রাফার লাগবে তো। শুধু স্টিল ভিডিও হবে না? ভিডিও চাই। হুম ঠিক আছে। দিদি শুনছিস? হ্যাঁ হ্যাঁ শুনছি। দিদি তোরা বলেছিলিস তোদের এই বিয়েটা নকল বিয়ে ছিল, কিন্তু আজ আমি নিজে চোখে দেখলাম তোরা তোরা মালা বদল করেছিলিস, সিঁদুর দান করেছিলিস, 7 পাকে ঘুরেছিলিস, তাও আবার ভগবানকে সাক্ষী রেখে। তারপর তো আর বিয়েটা নকল বিয়ে থাকে না রে দিদি। তোর তো অর্জুনদার সাথে বিয়ে হয়ে গেছে। হ্যালো দিদি শুনছিস? হ্যালো হ্যালো নম এষ মাল্য সম্প্রদানায় বরাহৈ নম। নম এষ মাল্য সম্প্রদানায় নম কন্যাহৈ নম। এত সম্প্রদানায় দেবায় শ্রী বিষ্ণবে নম। এত সিন্দুরং সম্প্রদানায় কন্যাহৈ নম। প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ অগ্নির দেবতা নামগ্নিগ্নিয়োগ এত সম্প্রদানায় ব্রহ্মণে নম। না 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 কিছুতেই না। কৃষ্ণা অন্য কাউকে বিয়ে করবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আরে কি করছোটা কি? ছাড়ো। না না না, এটা হতে পারে না, এটা অসম্ভব। কিন্তু কিন্তু এটাই তো হবে, এটাই যে আমার টাস্ক। আমি আমি এত ভাবছি কেন? কেন এত ভুলভাল ভাবছি? আমাদের বিয়েটা তো আর সত্যি নয়। একটা মিথ্যে বিয়ে নিয়ে এত ভাবনা কিসের?
মম তদেদং হৃদয়ং তব ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং। তুমি আর দিদি তো বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করে বিয়ে করেছো, তাহলে এটা নকল বিয়ে হয় কি করে? ফেক নয়, সত্যি তো, কোনো মতে ফেক বিয়ে নয়। এতে তো সত্যি কোনো মিথ্যে নেই। কোনটাকে মিথ্যে বলবো আমি? মালা বদল, সাত পাকে ঘোড়া, নাকি কৃষ্ণাকে সিঁদুর পরানোটা? এগুলোর মধ্যে কোনোটাই তো মিথ্যে নয়, সবই তো সত্যি, সব সত্যি। আচ্ছা, এত কথা আমার মনে আসছে কেন? তাহলে কি আমি সত্যি সত্যি এবার কৃষ্ণাকে ভালোবেসে ফেলেছি?